এই রাস্তাটা এপিক থাকবে। এদেরও কোনো খেদে কাজ নেই, এরা মজা করছে। আমরা আবার ওই রাস্তায় চলে এসেছি যেখান থেকে আমরা ব্লগ শুরু করেছিলাম। আমরা আবার বাইকটা দেখে আমার রং করে ঢুকো, দেখলি? হ্যাঁ দেখলাম। গাইস, এটা হচ্ছে স্কিম ট্যুর প্যান্ডেল। হাই, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন আমার সাথে আছে সপ্তর্ষি। ওরই বাইকে বসে আছি। এই মন হলো আজ একটু ব্লগ করি। হাই। বেরিয়ে গেছি এখন, তো চলো যাওয়া যাক। এই যে এখন সপ্তর্ষি গাড়ি চালাচ্ছে এখন। গাইস, এটা হচ্ছে কল্যাণপুর হাউজিং এর ব্রিজটা। মানে তোমরা অনেকবার দেখে থাকবে এই কল্যাণপুর হাউজিং এর ব্রিজটা। এখানে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এখন বেশ কিছুদিন আগে, 1 মাস মতন হয়ে গেল। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, তাই আমি এই রাস্তা দিয়ে এসেছি, নাহলে আমি সবসময় HLG রাস্তাটা দিয়েই আসি। হ্যাঁ, আর আপনারাও এই রাস্তাটা সাবধানে আসবেন, এটা খুব ডেঞ্জারাস রাস্তা। সো এখানে পুজোর প্রিপারেশন প্রায় শেষের দিকে, চারিদিকে গেট মেট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে Gate? হাউজিং এই রাস্তার এখানে আমরা কল্যাণপুরের সবচেয়ে বড় প্যান্ডেলটা দেখতে পারি, যেটা হচ্ছে কল্যাণপুর কে সেক্টর। মানে কল্যাণপুরের সবচেয়ে বড় প্যান্ডেল না? হ্যাঁ, ওটা এই রাস্তা থেকে ডান দিকে গেলে আপনারা পেয়ে যেতে পারবেন। আপনারা যদি দুর্গাপুর সময় আসুন, তাহলে এই রাস্তাতে অবশ্যই আসবেন। হ্যাঁ। তো এই যে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস আদি পুজো, নাকি? আদি পুজো, হ্যাঁ, এই বাঁ দিকে প্যান্ডেল। বাঁ দিকে পড়বে, এদিকে গেট ফেট পুরো একদম রেডি। জাস্ট ওপরে ব্যানারটা চাপবে আর আমরা বেরিয়ে পড়বো। দিন যা হয় না এখানে, হ্যাঁ। প্যান্ডেল আমরা প্যান্ডেল এখানেই দেখে নিলাম। হ্যাঁ, এই যে চলে এসছে আমাদের চিকেন মোমো, খাওয়া দাওয়া চলছে এখন। তো গাইজ, আমি এখন বাইকে বসে আছি পেছনে, আর আমার বন্ধু রুদ্রনীল এখন চালাচ্ছে। রাস্তায় কুকুরগুলো যে কেন আনতে ইয়ে করে, ওদের কাজই এটা, মানে মানুষকে আতঙ্ক দেবে। হ্যাঁ, প্যান্ডেলের গেটগুলো যা লাগছে রে ভাই। হ্যাঁ, আর ভাই বেশি দিন নাই ভাই, না। 3 দিন পর মহালয়া। মানে বলতে গেলে অলমোস্ট কমপ্লিটই বোধহয়, আর বেশি নেই গাইজ, অলমোস্ট কমপ্লিট। আর যারা আসানসোল থেকে, ওরা প্লিজ এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সব করবে কিন্তু। আর যারা আসানসোলের বাইরে তারাও করবে। অন আওয়ার ওয়ে টুয়ার্ডস কল্যাণপুর। রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ ভাই, ভাব মহালয়ার সময় এই রাস্তাটা এপিক থাকবে। এদেরও কোনো খেতে কাজ নেই, এদেরও কোনো খেলে কাজ নেই, এরা মজা করছে। হ্যাঁ, মহালয়ার সময় ভাব এই রাস্তাটা ওই ভোরবেলা 4টের সময় এই দৃশ্যটা ওটা দেখার মতো হবে। তখনও গাইজ মহালয়ার ব্লগস আসবে, আর আমরা গোটা দুর্গাপুজোর ব্লগস আসবে। ওটা কি গাড়ি বেরোলো? টয়োটা আছে ওটা, তোমরা ভাবছো যে জায়গাটা খুব ফাঁকা শুনশান, কিন্তু পুজোর সময় রাস্তাটা দেখবে না, সেকেন্ড কলকাতা। পুজোর সময় রাস্তাটায় বাইক তো দূরে থাক, মানুষ চলাচল করতে পারে। যাও ভাই যাও, এখানে গাইস খুব ভালো কালী পুজো হয়। কালী পুজোর সময় যখন আমরা কালী পুজো ব্লগ করবো, তখন তোমরা দেখো এখানে কালী পুজো ভালো হয়। এখানে আমার একটা বন্ধুর বাড়িও আছে। আর আমরা আবার ওই রাস্তায় চলে এসেছি যেখান থেকে আমরা ব্লগ শুরু করেছিলাম। আমরা আবার বাইকটা দেখে আমার রং করে ঢুকো, দেখলি? হ্যাঁ দেখলাম। গাইজ, সবসময় সেফলি বাইক চালাবে, রং সাইড দিয়ে কখনো ঢুকবে না। টোটো তো রাস্তাতে কম নেয়, টোটো অটো। এই মন্দিরটা আমাদের
এলাকার সব থেকে পুরনো মন্দির, কালী পুজোর সময় খুব ভিড়ভাট্টা হয়। মন্দিরে খুব জাগ্রত মন্দির, মা মেলা বুড়ি মন্দির। মাঠে এমনি যাচ্ছি, দেখো কে সেক্টরের প্যান্ডেল দেখো, এখানে সবচেয়ে বড় প্যান্ডেলটা হয়। এই প্যান্ডেল দেখার জন্য লোকে কোথায় না কোথায় আছে। তো গাইস আমরা এখন কে সেক্টর মাঠেই ছিলাম, গল্প টল্প করে এবার আমরা মন্দিরে যাচ্ছি। আর তোমার দেখাই মন্দিরটা, চ। মন্দিরের নাম কি? ওর নাম নেই, অনেক মন্দির একসাথে আছে, ও মানে 6টা মন্দির একসাথে। আমরা মন্দিরে পৌঁছে গেছি, এবার দেখাবো এই মন্দিরটা। এই মন্দিরে তো কোনো নাম নেই না, এটা এমনি মন্দির। না, হুম, দেখো ছবিটা খুলে নেবো বুঝলি। পুজো না, সন্ধ্যায় আর আরতি। আমাদের এখন মন্দির ঘোরাঘুরি সব কমপ্লিট, এদিককার বাদ বাকি সবই সব দেখে নিয়েছি, আর এইদিকে আর সেরকম দেখার কিছু নেই। তো এবার এসআরকে তো এবার বাদ বাকি জায়গাগুলো তোমাদের কভার করার চেষ্টা করছি। এই রাস্তাটা বাম্পার দিয়ে দিচ্ছে খুব, রাস্তাতে একটু বাম্প আছে একটু বেশি। এই আরও ধোকা হয়, বাম থাকে। এটা কোন রাস্তা? এটা কলকাতার ভিতরেরই রাস্তা, এরকম তো নাম নেই। আচ্ছা, অনেকটা আপকা গার্ডেনের মতো টার্নিং। আপনার কাছে হ্যাঁ দেখি এমনি আছে আপনার গাইস, এটা হচ্ছে স্কিম টু প্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 8:05, আমরা কল্যাণপুর হাউসিং থেকে বেরিয়ে গেছি। এখন এই শেক্সপিয়ার সরণি বলে একটা জায়গা আছে কল্যাণপুর হাউসিং এর পাশেই, তো আমরা এখন ওইখানে আছি। এবার আস্তে আস্তে আমরা জুবলি মোড়ের দিকে হেড করছি। এই যে চলে এসেছি জুবলি পাম্পে, এখন তেল নেওয়া হচ্ছে গাড়িতে। তেল নেওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি জুবলি পাম্প থেকে। তো আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।